এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে পটলের খোসা বাটা। হ্যাঁ, তোমরা শুনে অবাক হচ্ছ, পটলের খোসা বাটা? হ্যাঁ, পটলের খোসা বাটা। এটা একটা ভীষণ সুন্দর একটা খুব ভালো রেসিপি, আর আমার মা এই রান্নাটা করতে ভীষণ ভালো পারে। ঠিক আছে, তো সবার আগে বলে দিই, যারা এই চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। তো পটলের খোসা বাটার জন্য তোমরা সবাই কি করবে, আমরা অনেক সময় কি হয় খোসাগুলোকে ফেলে দিই। তো পটলের খোসাকে না ফেলে দিয়ে আগে সেদ্ধ করে নেবে। ঠিক আছে, সেদ্ধ করে নিয়ে তোমরা এরকম শিলেও বাটতে পারো, প্লাস তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। বাট আমার মতে বলে শিলে বাটলে একটা টেস্ট পাওয়া যায় আলাদা, জানো তো। তোমরা একটা শিলের মধ্যে পটলের খোসা, তার সাথে লঙ্কা, তার সাথে রসুন দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে ওটাকে পেস্ট করে নেবে। এই দেখো আমার মাও যেমন সুন্দর করে পেস্ট করছে সেরকমভাবে। এইবারে পুরো পটলের খোসাটাকে বাটার পরে গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেলটা দিলাম গরম করার জন্য। তেল যতক্ষণ ফুটছে, এই দেখে নাও পেস্ট আমাদের এইরকম হয়েছে। এরকম একটা পেস্ট আমরা করে ফেলেছি। এবার তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে, ফোড়নে তোমরা শুধু কালো জিরেটাই ব্যবহার করতে পারো। কালো জিরে ফোড়ন দিয়ে যে পেস্ট আমরা করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম। এবার দিয়ে ধরো কিছুক্ষণ একটু নাড়ানাড়ি করলে, বেশিক্ষণ করতে লাগবে না, যতক্ষণ তেলটা আছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো তেলটা এখনো আছে। তেল যতক্ষণ থাকবে ততক্ষণ একটু নাড়ানাড়ি চাড়াচাড়ি করে তার মধ্যে একটুখানি কয়েক দানা চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও ভালো এনহ্যান্স করে তার জন্য। অ্যান্ড জানো তো, যারা বাঙাল তাদের কিন্তু এটা একটা বেস্ট একটা রেসিপি বলতে পারি। অ্যান্ড শুধু বেস্ট রেসিপিও নয়, এটা কিন্তু ধরো যারা বাঙাল বা তোমরা যারা বাঙাল আছো তারা এটা ভালো মতন বুঝতে পারবে। শুধু পটলের খোসা বাটা না, আমরা কিন্তু লাউয়ের খোসা বাটাও আমরা কিন্তু ভীষণ পছন্দ করি, কি তাই না? যদি তোমরা লাউয়ের খোসা বাটার ভিডিও চাও, আমরা কিন্তু সেটাও পরে আমরা শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো আমরা এই কথা বলতে বলতে কি সুন্দর পটলের খোসা বাটাটা কিন্তু হয়ে গেল। আর এটা এত চটপাটা খেতে হয় না। তোমার যদি জ্বর হয়েছে বা তোমাদের মুখে কোনো টেস্ট নেই, শুধু তোমরা এই পটলের খোসা বাটা গরম ভাতের সাথে খাবে, দেখবে তোমাদের টেস্টও ফিরে আসবে। এই দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু পটলের খোসা বাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে মা কিন্তু গরম ভাতও দিয়ে দিয়েছে, তার সাথে পটলের খোসা বাটা। এটা একটা ইয়াম্মি রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। এত অবধি যারা দেখেছো তাদের কীরকম লাগলো একটা কমেন্ট করে বলো তো দেখি। আর কারা কারা পটলের খোসা বাটা খাও জানাতে কিন্তু একদম ভুলো না। এই দেখো কি সুন্দর, গরম ভাতের সাথে একটু পটলের খোসা বাটা নিয়ে নাও, ব্যাস। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। বাই।